আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর বর্ষিত হতেই থাকুক। আমরা সবাই জোরে বলি আমিন। চিল্লা বলি আমিন। ভাই এখনো যারা আছেন তারা একটু দয়া করে বসেন, বসেন ইনশাআল্লাহ বসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মুসলমান, আমরা কবরের যাত্রী, তাই কি না? আমরা কবরের যাত্রী। আমরা কিসের যাত্রী? আমার কবরে যেতে হবে, আমার কবরে যাওয়া লাগবে। কবর যেহেতু আমার আসল ঠিকানা। ভাই মানুষ দুনিয়াত আসে, আসার পরেই কবর যাওয়া লাগে। 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগি, অথবা 50 বছর, ধরলাম 100 বছর বা 120 বছর, এই এতটুকু জিন্দেগি কি জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে দেন জানা দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কে কে জানবেন? দুই হাত তুলে আমার আল্লাহ দেখান। নারে তাকবীর। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। চিল্লায় বলি আমিন। ভাই যেহেতু আমরা কালমা পড়েছি, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন ঈমান, জোরে বলেন কি? চিল্লায় বলি কি? ভাই হয়তো আপনারা বলতে পারেন যে সেরা মানুষ, হ্যাঁ এই সেরা মানুষ, সেরা হুজুরটা আইছে আর আমকে এখানে আইছে খালি কথায় কয় কথায় কয়, এটা আবার কি? ভাই আমার সাথে কিন্তু কথা কওয়া লাগবে। এখানে হয়তো যারা আছেন দাওয়াতের কাজ করেওয়ালার সাথে আছে, দাওয়াতে তাবলীগের মধ্যে সময় লাগানোওয়ালার সাথে আছে, তারাও জানেন যে আমরা যখন মজমায় মসজিদে বসি বা কোনো জোরে বসি, এই যে আমার মাসিক জোর হয়, মাহানা জোর হয়, ডিস্ট্রিক্ট মাসওয়ারা, বিভিন্ন জোরের মধ্যে যখন আমরা বসি, আমার কিন্তু অভ্যাস আছে কথার মাঝে মাঝে আমরা কথা বলছেন। তবে এই জন্য বলা দরকার, যেই কথাটার আওয়াজ যত বেশি হবে, ওই কথার দ্বারাই মেজাজ তৈরি হবে, ওই কথার দ্বারাই রেওয়াজ বনবে। যখন রেওয়াজ বনবে তখন মাহল বনবে, আর যখন মাহল বনবে ওই কথার উপর আমল করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লা বলি সুবহানাল্লাহ। বেশি থেকে বেশি কথা বলা দরকার। মাজমার মধ্যে যদি একবার যদি সুবহানাল্লাহ কোন, তারও সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন। কম বেশি আমরা সবাই শুনছি এই সুবহানাল্লাহর কেমন সওয়াব। ভাই আপনারা যে এই যে বাড়ির থেকে এখানে আছেন, এইটা কি দিনের রাস্তা না অন্য কিছু রাস্তা? জোরে কম। এই যে মজমা, এই মজমা কিসের মজমা? ইলমের মজমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাউজাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলম রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে ইলম, আল্লাহ পাকের কোরআন সম্পর্কে আলোচনা হয়, হাদিস সম্পর্কে আলোচনা হয়, দ্বীনি কথা আলোচনা হয়, মুজাকারা হয়, ঈমানের মুজাকারা হয়, নামাজের মুজাকারা হয়, কোরআনের মুজাকারা হয়, ইসলাম সম্পর্কে যেই জায়গাটাতে মুজাকারা হয়, ওই জায়গাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হলো জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেই মানুষটা এই জান্নাতি বাগানের মধ্যে বসবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের মধ্যে জায়গার ব্যবস্থা করে দিবেন। আর একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও পর্দার মা, দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন বন্ধুগণ। এই 60 বছর জিন্দেগি দিলেন, 70 বছর জিন্দেগি দিলেন, 50 বছর জিন্দেগি পেলাম বন্ধু। কেন আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এতটুকু জিন্দেগি দান করলেন? দুনিয়ার মধ্যে আসার পর কেন আবার মানুষের মৃত্যু হয়ে যায়? এ মুসলমান, আমার আল্লাহ জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ মুসলমান বন্ধু, ও পর্দার মা, কান খুলে শোনেন রে মা, পৃথিবীর জমিনের বুকে আমার আল্লাহ এতটুক সময় দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন কেন? আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি শোনো শোনো শোনো, তুমি শুনে নাও
রফিক আলী 60 বছর পর মারা যাবে, শফিউর রহমান 70 বছর পর মারা যাবে। এমন করে করে বন্ধু আমার আল্লাহ মউতটাকে সৃষ্টি করলেন। মউতকে সৃষ্টি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আমার আল্লাহ তার মায়ের উদর থেকে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ওই হায়াত দিয়ে পাঠিয়ে দিলেন। 50 বছরের হায়াত, 70 বছরের হায়াত, ওই রকম করে করে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। বন্ধু কেন আমার আল্লাহ জানায়া দেন, বান্দা তুমি শোনো, ওই 50 বছর হায়াত তোমাকে দিলাম গো, ওই 70 বছরের হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম। কেন দিলাম তুমি শুনে নাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনের মধ্যে তুমি একজনে আর একজনের সঙ্গে প্রতিযোগিতা করবে, একজনে আর একজনের সাথে জেদ করবে, কম্পিটিশন করবে। কিসের কম্পিটিশন? আমার আল্লাহ জানায়া দিতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষটা কার সাথে জেদ করে ভালো আমলটা নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারে। একটু জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু কেন এই 50 বছর জিন্দেগি আমার আল্লাহ দিলেন? আমার আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে দিলাম, তুমি একজনে আর একজনের সাথে প্রতিযোগিতা করবে, একজনে আর একজনের সাথে কম্পিটিশন করবে। এ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? ও যদি রমজান মাসে রোজাটা রাখতে পারে, আমি কেন রমজানে রোজা রাখতে পারবো না? ও যদি হজ করতে পারে গো, আমি কেন হজ করতে পারবো না? এ মুসলমান বন্ধু ও পরদানের মা, দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় মানুষ গাড়ির জন্য প্রতিযোগিতা করে, বাড়ির জন্য প্রতিযোগিতা করে গো। পৃথিবীর জমিনে মানুষ মালের জন্য প্রতিযোগিতা করে, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা না না না, আমি তোমাকে এই জন্য পাঠাই নাই, আমি তোমাকে পাঠিয়েছি ইসলামের যে কোনো আহকামের ব্যাপারে। বান্দা তুমি একজনে আর একজনের সাথে প্রতিযোগিতা করবি, করে করে ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসবি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু কম তো নামাজের ব্যাপারে আমার প্রতিযোগিতা আছে, আছে ভাই। মসজিদে যাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা আছে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে প্রতিযোগিতা আছে। দুনিয়াবি লাইনে কম তো কোনোটাতে কম আছে। আল্লাহ পাঠাইলেন বান্দা তোমাকে এতটুকু সময় আমি দিলাম, এতটুকু সময় আমি তোমাকে দিলাম, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাবি আর তুমি জেদ করে 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 ভালো আমলটা নিয়ে আমার কাছে আসবি। কারণ আমার আল্লাহ জানায়া দিতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুসলমান বন্ধু ও পরদানের মা, আমার আল্লাহ জানায়া দিতেছেন বন্ধু যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে ভালো আমল নিয়ে আহসান, আমার আল্লাহ বয়ান করতেছেন ঈমানের মাকসাদ বুঝাইতেছেন শিরিক মুক্ত ঈমান ও বিদআত মুক্ত আমল নিয়ে যদি কোনো মানুষ আমার দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান বন্ধু ও পরদানির মা, এই দুনিয়ার জমিন কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে, তোমার আমার জীবনটা একদিন খতম হয়ে যাবে। এ বন্ধু আমার আল্লাহ জানা দিছেন রে বন্ধু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের কিন্তু মওত হবে, প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুবরণ করতেই হবে। এ মুসলমান বন্ধু এমন কোন দিন না
নাই, বাসের নিচে লাশের খবর নাই। প্রতিদিন ইলান হয়ে যায়, প্রতিদিন মানুষ কবরস্থানের মধ্যে ঢুকে যায়। মুসলমান বন্ধু, হয়তো কোনদিন হাসিগির বাড়ির মধ্যে ইলান হয়, কোনদিন হয়তো মানকেশ্বরের মধ্যে ইলান হয়, কোনদিন হয়তো বাবা ওই কোনদিন হয়তো জোরডাঙ্গার মধ্যে ইলান, কোনদিন হয়তো সোনাপুরি ইলান, কোনদিন হয়তো কাকড়িপাড়া ইলান। এমন করে করে কত মানুষের নাম মাইকের মধ্যে শুনলাম, কত মানুষকে নিজ হাতের দ্বারায় মাটি দিলাম। হাজী সাহাবকে মাটি দিয়েছি, আমির সাহাবকেও মাটি দিয়েছি, মৌলানা সাহাবকেও মাটি দিয়েছি। এমন করে করে শোনা গেল এই আসামের প্রধানমন্ত্রী তরুণ গগৈ সাহাব মারা গেল। ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনিও মারা গেছেন। অলিরে কোন শিরোমণি ছিলেন, অলিয়ে কামেল ছিলেন বন্ধু আহমদ আলী বাসকান্দি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনিও ইন্তেকাল করে গেলেন। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও ইন্তেকাল করে গেলেন। এমন করে করে দেখা যায় বন্ধু, প্রতিদিন মাইকে এলান হইতেছে, প্রতিদিন মানুষ কবরস্থানে ঢুকে যাইতেছে। কোন সময় দাঁড়িয়ে রে তোমার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায়। মুসলমান বন্ধু, যখন তোমার আমার নাম ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মা তুমিও কান করে শোনা নাও রে মা। তোমার মতো কত মারে দেখলাম রে মা, ওই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে রে মা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ছোট্ট ছোট্ট বাচ্চা মা মা বলে চিৎকার করে, কিন্তু মায়ের কোনো আওয়াজ নাই। কত মারে দেখলাম প্রসব বেদনার অবস্থায় মারা গেল। মারে তুমি কি একটু চিন্তা করলে না রে মা? তোমারও মাও চলে গেছে, তোমারও ছোট্ট বোন চলে গেছে। এমনও দেখা যায় এ বন্ধু, এমনও দেখা যায় বাবা নাতি বাবা ছেলের লাশের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওই দাদা নাতির লাশ ঘাড়ে করে নিয়ে কবরস্থানে যায়। কত দাদা নাতির লাশের উপর মাটি দেয় রে, আর আল্লাহর দরবারে বলে মালিক এই জীবনের মধ্যে একটাই আশা ছিল গো আল্লাহ, এই জীবনের মধ্যে একটাই আশা ছিল, নাতির হাতের মাটি যেন আমার কবরের উপরে পড়ে যায়। কিন্তু আজকে আমার নাতির লাশের উপর আমার হাতের মাটিটা পড়ে গেল। মুসলমান বন্ধু, দুনিয়ার জমিনে এসেছো রে বাবা, একটা সিরিয়াল নিয়ে এসেছো, কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাবি তেমন কিন্তু কোনো সিরিয়াল নাই। মা তুমিও কান করে শোনো না রে মা, যখন তোমার আমার নামটা মসজিদের মাইকে এলানো হয়ে যাবে, কেউ যাবে বাসতলায় বাস কাটার জন্য, কেউ যাবে গাছতলায় কবর খনন করার জন্য, কেউ যাবে রে বন্ধু বাজারে কাপড়টা কেনার জন্য। মুসলমান বন্ধু, ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, আত্মীয় স্বজন সবাই কান্দে রে, বাড়িটা কান্নার রোল লেগে যাবে। কিন্তু মুসলমান বন্ধু, তোমার আমার আমল যদি সঠিক না হয় রে বাবা, ওই অন্ধকার কবরে যখন তুই আসবে, আজকে যেই কবরস্থানের পাশে বসে বসে আলোচনা শুনছ, নবী আমার জানা দেন ওই কবরের মধ্যে যখন মানুষটাকে রাখা হয়, ওই কবরে রাখার পর এক পাশের মাটির তাপ আর এক পাশে লেগে যায়। মুসলমান বন্ধু, ওই কবরের মধ্যে যাওয়ার পর চিৎকার দিবি রে, নবী আমার জানা দেন এমন চিৎকারের আওয়াজ হয়, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার জমিনের মধ্যে খুলে দেওয়া হতো,
দুনিয়ার জমিনের মানুষের কানের তালাটা বন্ধ হয়ে যেত। মুসলমান বন্ধু, ওই অন্ধকার কবরে একলাই যাবি, ওই অন্ধকার কবরে একলাই থাকবি। যদি আমলটা ভালো হয়, যদি নেক আমল করতে পারো, শিরিকবিহীন ঈমান যদি বানাইতে পারো, সলিহাত ওয়ালা আমল যদি বানাইতে পারো, নবী আবার জানায়া দেন প্রত্যেকটা মানুষকে যেহেতু তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করো, তুমি তোমার রবের পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন হবে, তুমি তোমার ধর্মের পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন হবে, নবী আমার জানায়া দেন, তিন নম্বর প্রশ্নটা হবে, তুমি ওই মানুষটাকে যে দেখো, নবী আমার জানায়া দেন, যদি আমলওয়ালা মানুষ হয়, ভালো আমলওয়ালা যদি মানুষ হয়, ওই মানুষের সম্মুখে আমি নবীর ছায়াটা ওই জায়গার মধ্যে দেওয়া হবে, অথবা ছবিটা দেওয়া হবে, অথবা ওই কবরটা আমি নবীর কবরের পাশে রাখা হবে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধু ও পরদানির মা, ওই অন্ধকার কবরে যখন তিনটা প্রশ্ন করা হবে, নবী আমার জানায়া দেন, ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো রে মুসলমান, ওই কবরের মধ্যে জবান দিয়ে বাইরে হয়ে যাবে, আমার রব হলো আমার আল্লাহ। চিল্লায় বলেন আমার রবকে, আওয়াজ করি বলি আমার রবকে। মুসলমান বন্ধু, দুই নাম্বার দুঃখে বলা হবে, তোমার ধর্মের পরিচয় দাও। ওই বান্দার জবান দিয়ে বাইরে হয়ে যাবে, আমার ধর্ম হলো ইসলাম। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার বলে, ওই কবরটা আমার কবরের পাশে আনা হবে, আর ওই বলা হবে হাজার রাজুল, ওই মানুষটা যে তুমি দেখো, আর ওই মানুষটাকে কি তুমি চেনো? নবী আমার জানায় দেন, ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দা বলবে, হা হা হা, আমি ওই মানুষটাকেই চিনি। ওই মানুষটা হলো আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মামিনার লাভ, মদিনার দুলাল, মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান বন্ধু, নবী আমার জানায়া দেন, ওই কবরটা ওই সময়ের ভিতরে এই তিনটা প্রশ্নের অ্যানসার হওয়ার খাতিরে আমার আল্লাহ ওই কবরটা এমন ভাবে আমার আল্লাহ তিনটা পুরস্কার ওই কবরের মধ্যে দিয়ে দিবেন। এক নম্বর পুরস্কারটা হলো, নবী আমার জানায়া দেন, ওই কবরের মধ্যে এমন প্রশস্ত করে দেওয়া হবে, যত দূরে তোমার আমার নজর যায় বন্ধু, তত দূর পর্যন্ত কবরটা খোলা ময়দান বানায়া দিবে। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? দুই নাম্বার নবী আমার বলেন, ওই কবরের মধ্যে দুই নাম্বার পুরস্কারটা দেওয়া হবে বন্ধু। দুই নাম্বার পুরস্কারটা হলো, নবী জানায়া দেন, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জান্নাতের একখানা বিছানা কবরের মধ্যে বিছায়া দেওয়া হবে। তিন নাম্বার নবী আমার বলেন, ওই জান্নাতের দরওয়াজা দিয়ে এমন হাওয়া ও বাতাস আসবে, যেই হাওয়া আর বাতাসের দ্বারা আল্লাহর বান্দা কবরের মধ্যে ঘুমায়া যাবে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ?